কর্মী সম্মেলন উপলক্ষে গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকাতে আমাদের দুজন বা কখনো একের অধিক কর্মীদেরকে সাথে নিয়ে বিভিন্ন এলাকা, শাখা, উপজেলা সফর শুধুমাত্র কর্মী সম্মেলনকে সাফল্য সকলের কাছে দোয়া প্রার্থী করবেন। সুন্দরগঞ্জ, সেখান কখনো বা পলাশবাড়িতে আমাদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। এরপরে কোথাও থেকে ফিরতে রাতের মাঝে রাস্তার বিরতি রেখে আবার হাদিসের চর্চা, হাদিস শোনানো, কোরআন তেলাওয়াত, আবার পথ চলতে চলতে কখনো বাইক আবার সমস্যা জনিত কারণে আবার সার্ভিসিং করানো হচ্ছে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো অটোতে, কখনো বাইকে। আবার কোনো একদিন পলাশবাড়িতে, গোপালপুরে, সেখান থেকে বাঁশকাটা, সেখান থেকে বিভিন্ন কর্মী সুধী ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রান্তে প্রান্তে সাথে সাক্ষাৎ রাতের 11টা। আবার বাংলাদেশ আহলেদিস যুব সংঘের সহসভাপতি মৌলানা আশিকুর রহমান ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ, যদিও এখন রাতের 12টা সুই দেখা যাচ্ছে। এভাবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পথে বেরিয়ে পড়ছে শুধুমাত্র এই দাওয়াতি তৎপরতাকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা সকলে দোয়া করবেন। সেখান থেকে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমাদের গ্রামের একটা আদর্শ বৃষ্টি। প্রতিমধ্যে আবার দাওয়াতি কাজ, মানুষের গলা থেকে তাবিজ খুলিয়ে নেওয়া, সেখান থেকে সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, আবার রাতের অন্ধকারে পুরাতন কর্মীদের সাথে সাক্ষাৎ, মৌলানা আব্দুল হালিম ফুলবাড়ি, সেখান থেকে আবার গোবিন্দগঞ্জ, পারধন্দিয়ার আমাদের সেই সাহায্যকারী প্রতিনিধি দল যারা আমাদেরকে সাহায্য করেছেন, সুন্দরগঞ্জের আশরাফুল ইসলাম ভাই নিয়মিত তালিম করছেন, তারা আমাদেরকে খোঁজ দিচ্ছেন, এই প্রফেসর মমতাজ ইসলাম স্যার, কাজিউল ভাই, শাহুল হোসেন ভাই, নুর আলম ভাই। পরিশেষে দোয়া চাই মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের উপরে শগুনের কালো সবল পড়েছে, কুনজর পড়েছে, নেকড়ের খাওয়া পড়েছে। আল্লাহ যেন তাকে হেফাজত করেন এবং সেই সমস্ত ভাইদের প্রতি হিদায়াতের দোয়া যারা তার নামে ধারণাচ্ছে দোয়া করবেন। আমাদের কর্মী সম্মেলন যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।